মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ। মুহররম ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। এ মাসে বেশি বেশি নেক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। উত্তম পদ্ধতি 9 ও 10 মুহররম রোজা রাখা অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। শুধু 10 মুহররম রোজা রাখাও জায়েজ, তবে 9 বা 11 তারিখ মিলিয়ে রাখা উত্তম। নফল রোজা বেশি বেশি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা ফজিলতপূর্ণ। তওবা ও ইস্তিগফার করা। এই সম্মানিত মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা। নফল নামাজ আদায় করা। তাহাজ্জুদ, সালাতুত তাওবা, চাস্তের নামাজ, অন্যান্য নফল নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করা। কুরআন তিলাওয়াত করা। প্রতিদিন কুরআন পড়া, অর্থ বোঝা এবং আমল করার চেষ্টা করা। বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির বেশি বেশি করা। দান সদকাহ করা। গরিব, মিসকিন, এতিম ও অসহায়দের সাহায্য করা এবং দান সদকাহ করা। দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। যে বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত: বিদআত ও ভিত্তিহীন প্রথা, সুখ প্রকাশের নামে শরীর আঘাত করা বা মাতম করা, গুনাহ ও অন্যায় কাজে জড়িত হওয়া। মুহররম শুধু ইসলামী বছরের প্রথম মাসই নয়, এটি আল্লাহর সম্মানিত মাসগুলোর একটি। তাই আসুন মুহররম মাসকে গাফলতিতে নয়, বরং ইবাদত, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস হিসেবে গ্রহণ করি।